দেখুন আপনি না ভীষণ অভদ্র, ভীষণ অভদ্র। আমি রিক্সা থেকে দেখে আসছি। আমার না এখানে বিন্দুমাত্র থাকার ইচ্ছা নেই যেখানে আপনি আছেন। সরি ঠাকুমা। তোর যাতে পাকাপাকি একটা ব্যবস্থা হয় সেটার ব্যবস্থা আমি করছি। আর তো মাত্র কটা দিন, তারপর তো তুমি আমার খাঁচায় বন্দি হবে রুদ্রবাবু। আমার কিছু লাগবে না, তুমি বরং ওনাকে জিজ্ঞাসা করো, দেখেই মনে হচ্ছে খুব খিদে পেয়েছে। এই মাছের ঝালটা তো তোর ফেভারিট। শহরের মানুষ তো, আমাকে দেখে লজ্জা পাচ্ছে। না না, আপনি মাছের কাটা বেঁচে দিন। খাওয়া দেখেই বোঝা যাচ্ছে কত জমিদার বাড়ির ছেলে। দেখে মনে হচ্ছিল কত দিন যেন খেতে পায় না। বাবা এইভাবে কথা বলতে নেই, একটা ভালো ভদ্র ছেলে এইভাবে কথা বলছিস কেন তুই? তুমি ওকে তাড়াবে কিনা বলো। আচ্ছা তাড়াবো বললেই তাড়ানো যায়? হ্যাঁ, 1 মাসের অ্যাডভান্স নিয়েছি ছেলেটার কাছ থেকে। ওরকম করিস না। ওদের চাটনিটা দিই। আয় লক্ষ্মী মেয়ে, খাবি আয়। খেয়ে নাও কেষ্ট ঠাকুর, যত খুশি আমের চাটনি পোস্ত মন ভরে খেয়ে নাও। তোমাকে এই কলি এই বাড়িতে টিকতে দেবে না, মিলিয়ে নিও। সুবোধের প্রস্তাবে রাজি হলে সব দিক থেকেই হয়তো ভালো হবে। মা হারা ছেলে, কতদিন ওই কলকাতায় ওরকম ভাড়া বাড়িতে পড়ে থাকবে। কিন্তু সুবোধের প্রস্তাবটা রুদ্রকে বলবো কিভাবে? আমি বললে নিশ্চয়ই রুদ্র বেগে বসবে। সে ছেলে তো আমি যা বলবো তার উল্টোটাই করে এসছে চিরকাল। অথচ রুদ্র এই বিয়েতে রাজি না হলে ওরই ক্ষতি। আজকের সময় আমার রিয়া মায়ের মতো মেয়ে হয় না, কিন্তু রুদ্র কি আমার কথায় রাজি হবে? আচ্ছা আমি ভাবছি কেন যে রুদ্র রাজি হবে না? এমনটাও তো হতে পারে যে রুদ্রও হয়তো রিয়াকে পছন্দ করে। এই ব্যবসার টাকা সম্পত্তি এসব দেখতে দেখতে কবে যে ছেলেটা বড় হয়ে গেল টেরই পেলাম না। না, রুদ্রর সঙ্গে রিয়ার বিয়েটা। আচ্ছা যদি সুবোধকে দিয়ে রুদ্রকে কোনোভাবে রাজি করানো যায়। সুবোধ বুদ্ধিমান, সুবোধের সঙ্গে এই নিয়ে কথা বলতে হবে। রুদ্রকে রিয়ার বিয়ের দায়িত্ব দিয়ে তবেই আমি নিশ্চিত। আমার আর কটা দিন, ওদের বিয়েটা আমি দেখে যেতে পারলে আর কোনো ক্ষেত থাকবে না। না, রুদ্রকে এই বিয়েতে রাজি আমাকে করাতেই হবে। আবার কি হাঁটা তাল করছেন নাকি? 1 কিলোমিটার তো হেঁটে নিলেন। ওরে বাবা রে বাবা, তুমি তো পুরো তোমার ঠাকুরদার মতো হয়েছো। তোমার ঠাকুরদারও জেদ দেখেছি আর তোমার দেখছি। বাপরে বাপ, কোনো একটা জিনিস ধরলে তা ছিবড়ে না করে ছাড়বে না। আচ্ছা বলি, এই পিন গেস্টের কথাটা কে বলেছিল ঠাকুমাকে শুনি? আমি বলেছিলাম রে মালা, কিন্তু ঘরে ছেলে ঢুকিয়ে দিতে বলিনি। কথাটা যেমন শোনা শোনা লাগলো। তুই থামবি? সবেতে তোর দাঁত বের করা চাই তাই না? শোন মালা, তোর এই কলির কেশর এই বাড়িতে থাকা চলবে না, ব্যাস। আস্তে আস্তে, রুদ্র তো পাশের ঘরে রয়েছে, শুনতে পাবে তো নাকি? শুনতে পাক, আমি চাই শুনতে পেয়ে একেবারে মানে মানে কেটে পড়ুক এখান থেকে। আবার সেই এক কথা, ঠাম্মি তো 1 মাসের অ্যাডভান্স নিয়ে নিয়েছে। 1 মাস তো ওনাকে থাকতে দিতে হবে নাকি? মানে
এই ছেলেটাকে আমাকে এখন 1 মাস সহ্য করতে হবে? কে জানে এই 1 মাসের মধ্যে তোমার হয়তো রুদ্রদাকে ভালো লেগে গেল। মালা তুই চুপ করবি? মালা, মালা। হ্যাঁ রুদ্রদা, হ্যাঁ যাই যাই, এই রুদ্রদা আমায় ডাকছে, আসছে দিদি। হ্যাঁ রুদ্রদা বলো বলো, কি হয়েছে? আরে বলছি যে মানে খাবারটা না একটু কেমন লাগছে পেটটা, একটু কি জোয়ান হবে? জোয়ান? হ্যাঁ দিদির কাছে তো থাকে সবকিছু, মনে হয় আছে। দাঁড়াও আমি দেখছি। যাও যাও যাও। এ দিদি শোনো 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 শোনো, বলছি কি জোয়ান হবে? জোয়ান কেন? ওই রুদ্রদা বলছিল, মানে রুদ্রদার ঠাকুমা তো আজকে অনেক কিছু খাইয়েছে, তাই রুদ্রদার বদহজম হয়ে গেছে। দাও না একটু জোয়ান। মালা, আমার কাছে না জোয়ান নেই, কিন্তু তার থেকেও ভালো একটা জিনিস আছে। কি সেটা? আগে জিজ্ঞেস করে এত দেবো কিনা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। রুদ্রদা, দিদি বললো যে জোয়ান নেই, তবে একটা খুব ভালো জিনিস আছে যেটা হজম করাবে, আনবো? হ্যাঁ নিয়ে এসো, যাও। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ দিদি দাও দাও, কি আছে দিয়ে দাও। হ্যাঁ দিচ্ছি, ধুত্র ফুলের বীজ, বুঝলি? একেবারে জোয়ানের থেকেও ভালো হজম হয়ে যাবে। ও ধুত্র ফুলের বীজ? হ্যাঁ কৌটো করে রাখা আছে। ঠিক আছে ঠিক আছে, আমি একবার জিজ্ঞেস করে আসি দাদাকে। হ্যাঁ ঠিক আছে। বলছি দাদা, দিদি বললো আছে একটা জিনিস, জোয়ান না তবে ধুত্র ফুলের বীজ, সেটা নাকি দারুণ হজম করায়। মালা, ওটা আমার হজম হবে না, আমাকে পুরো হজম করে ফেলবে। আরে ধুত্র ফুলের বীজ খেতে মানুষ মরে যাবে। হ্যাঁ আমি তাহলে দিদিকে বলি গিয়ে। হ্যাঁ এ বাবা কি হবে? বলছি দিদি, ধুত্র ফুলের বীজে নাকি মানুষ মরে যায়। হ্যাঁ জানি তো। হ্যাঁ জানো, তাও তুমি দেবে বলছো? আরে মালা, মানুষ মারা যায়, তোর রুদ্র দাদা বাবু কি আদপেও একটা মানুষ? তুই একটা কাজ কর, গিয়ে জিজ্ঞেস করে আয় তো। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা রুদ্রদা, তুমি কি মানুষ? না মানে দিদি বললো তুমি মানুষ কিনা জিজ্ঞেস করতে, তাই। আচ্ছা, তা তোমার দিদিমণিকে বলো যে রুদ্রদা মানুষ না, মহামানুষ। যাও 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 যাও, গিয়ে বলো, যাও। আচ্ছা আচ্ছা। দিদি, রুদ্রদা বললো রুদ্রদা মানুষ না, মহামানুষ। ওনাকে বল তাহলে হিমালয়ে গিয়ে সন্ন্যাসী হয়ে যেতে। আচ্ছা ঠিক আছে, বলি গিয়ে। বলছি বললো, দিদি বললো তোমাকে হিমালয়ে গিয়ে সন্ন্যাসী হয়ে যেতে। দিদিমণি একেবারে যাও, তাড়াতাড়ি যাও। আবার পাঠালো তোমাকে জিজ্ঞেস করতে। তুই ওই ঘরে যা, তুই ওখানেই থাক। যা বেরো। জোয়ান চেয়েছি, তুই জোয়ানটা আনতে পারছো না। একটা কাজ করো, তুমি না এই টাকাটা নাও, তুমি না জোয়ান নিয়ে এসো, যাও যাও, এটা জোয়ান নিয়ে এসো, যাও যাও। তোমার বাড়িতে নতুন ছেলেটা কে এসছে রে? কারোর বাথরুমে ঢুকতে গেলে যে একটা নক করে ঢুকতে হয়, আপনি এটুকুও জানেন না? একটু ওদিকে চলো না, দাদা ডাকছিল। চলো না ওদিকে, একটু চলো না। শোনো, তোমার গানের ক্লাসে দেরি হয়ে যাচ্ছে।